আসিফের পদত্যাগের জন্য এসেছি, কারণ স্বৈরাচার আসিফ অনেক দুর্নীতি করতেছে, এই জন্য আমরা তার পদত্যাগ চাচ্ছি। 2023 সালে আমাদের বিএনপির যে ইশরাক হোসেন, উনি বৈধ বোর্ডে নির্বাচিত হয়ে আমাদের ঢাকা দক্ষিণ নগরের নগর ভবনের মেয়র হিসেবে উনি হাইকোর্ট থেকে ওনাকে গণ্য করা হয়েছে, ওনার গ্যাজেট পাস হয়েছে। আর আমাদের সমন্বয়ক যারা বর্তমান যারা আছে তাদের ভিতরে একজন আসিফ, ওনার কথা হচ্ছে যে যতদিন ক্ষমতায় থাকবে তাদের সিটি ভবন এবং কি সারা বাংলাদেশের যতটি জেলা নগর তাদের আওতার ভিতরে থাকবে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে নগর ভবন ঢাকা দক্ষিণ মহানগরের 2023-এর যেই সুষ্ঠু নির্বাচন হয় নাই যে জায়গাটায়, পুনরায় হাইকোর্টে তাদের সরকার থাকা অবস্থায় কিন্তু ইশরাক হোসেনকে আপনার গেজেট পাস করে তাকে বৈধভাবে মেয়র হিসেবে গণ্য করা হয়েছে। তারপরও ওনারা বেটু দেওয়ার তো কোনো কিছু আমরা দেখি না। ওনাদের যদি কোনো ধরনের প্রফিট না থাকে, ওনাদের যদি এই জায়গায় যদি তারা টেন্ডারবাজি দুর্নীতি যদি না করেই থাকে, তাহলে আমাদের ইশরাক হোসেনকে আমাদের দায়িত্ব বুঝে দেওয়া হোক। বুঝে না দেওয়ার এখানে আমরা সাধারণ জনগণ কোনো কারণ দেখি না। এই বলে আমরা সাধারণ জনগণ এবং ঢাকা দক্ষিণবাসী বিএনপির যারা কর্মী নেতা যারা আছি সকলে মিলে আমরা চাই আসিফকে পদত্যাগ তো তার হয়েছে, তাকে অবিলম্বে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয় থেকে তাকে দূরে রাখা হোক। যে দেশের ভালো চায় না, সমাজের ভালো চায় না, সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করতে পারে না, তাদেরকে আমাদের প্রয়োজন হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আসিফ, এটা আমার ব্যক্তিগত মতামত, আসিফ উনি একা না, ওনার পিছনে হয়তো আরও কোনো ষড়যন্ত্রকারী থাকতে পারে। একটি যৌক্তিক দাবিকে তারা অগ্রাহ্য করছে, কোর্টের রায়কে তারা ভায়োলেট করছে এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ হওয়ার পরেও জনতার দাবিকে, জনগণের যৌক্তিক দাবিকে তারা উপেক্ষিত করছে এবং জনগণকে সরকারের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এটা আসলে কারোই কাম্য নয়। অবশ্যই জনগণের যৌক্তিক দাবিকে আদায় করার লক্ষ্যে অবশ্যই আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে পুরো ঢাকা দক্ষিণ ব্লকেট করে দেবো আমরা। নির্বাচিত সরকার দরকার, কারণ আপনারা জানেন, আমি যদি উদাহরণ দেই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং এই যে এলজিইডি যে উপদেষ্টা আছে তার দুর্নীতি ইতিমধ্যে ব্যাপক প্রকাশিত হয়েছে। তার পিএস সহ আরও কয়েকজন উপদেষ্টার পিএস ব্যাপক 300-400 কোটি টাকা দুর্নীতি দায়ী ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে এবং এই সমস্ত কর্মকাণ্ডের কারণেই তারা আজকে একটি নির্বাচিত বা একটি জনগণের মনোনীত ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তি সেই ইশরাক হোসেনকে তার নগরপিতার চেয়ারে বসতে দিচ্ছে না। এখানে যদি ইশরাক হোসেন এই চেয়ারে বসেন, তাদের দুর্নীতি আরও ব্যাপক হারে প্রকাশ পেয়ে যাবে। এই আশঙ্কাতেই তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি বিলম্বিত করছেন।